আর পুলিশ যখন অভিযান করেছিল আজ বিকেলে সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। আরে ভাই এটা বুঝতে যে ছবি আপনারা দেখছেন এটি কোলাঘাটে শুভেন্দু অধিকারী যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে আজ যখন পুলিশ অভিযানে যায় সেই সময় পুলিশের সঙ্গে বচসা এবং কার্যত হাতাহাতি বেঁধে যায়। কোলাঘাট থানার সামনে কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার, দেখুন দেখুন সাহস দেখুন, ক্ষমতার সাহস দেখুন, চোর মমতা পুলিশ শুভেন্দু অধিকারীর যে অভিযোগ আজকে কোলাঘাটে তার যে ভাড়া বাড়ি রয়েছে সেখানে 70 থেকে 80 জন পুলিশের একটি দল সেই বাড়িতে যায়, তল্লাশি চালানো হয়, হেনস্থা করা হয়েছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন থানায় কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখিয়েছেন। আরো একবার কথা বলবো, বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। বিটন, এটাই জানতে চাইবো, শুভেন্দু অধিকারী আজকে যখন থানায় যান এবং তার যে অভিযোগ রয়েছে যেভাবে 70 থেকে 80 জন পুলিশের একটি দল আজকে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে, পুলিশের সঙ্গে কোলাঘাট থানায় যাওয়ার পর কোন কথোপকথন কি হয়েছে শুভেন্দু অধিকারী? ক্ষমতার সাহস দেখুন, চোর মমতা পুলিশ বিটান শুনতে পাচ্ছ? আরো একবার যোগাযোগ এর চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। দুটি ছবি পাশাপাশি আমাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের সেই ভাড়া বাড়ি যেখানে আজকে তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ করছেন তিনি, আর এই ঘটনার পরই আজকে কোলাঘাট থানায় যান এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি, আমার ভিডিও সিসিটিভি ফুটেও যে আমি ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি। ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। আইনি পথে আমি লড়বো। আর গোটা বাংলার জনগণকে আমি বলছি, কোন রাজত্বে আছেন দেখুন।